মুবারক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আল্লাহ তাআলা আপনাদের কোরবানি কবুল করুন। গাজা, ইরান সহ সারা দুনিয়ার মজলুম মুসলমানেরা জালেমদের পরাজিত করুক। পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো এই পবিত্র দিনগুলোতে আপনাদের জীবনে রহমত, বরকত বহুগুণে বর্ধিত হোক। বাংলাদেশের মানুষ ভাগ্যবান কেন জানেন? কারণ আপনি গরু কোরবানি দিতে পারেন প্রকাশ্যে গর্বের সাথে, রাস্তার উপরে, বাড়ির গ্যারেজে, ঈদের সকালে বাঙ্গু সেকুলারদের গায়ে জ্বলুনি ধরায় কোরবানির পশুর রক্তে ভাইসা যায় ঢাকার অলিগলি রাজপথ। সেইটা আপনার অধিকার। কোনো আদালত আপনাকে গ্রেপ্তার করবে না, কোনো প্রতিবেশী হিন্দু রাষ্ট্রবাদী আপনার বাড়িতে আক্রমণ করবে না, কোনো জমিদার আপনার ভিটা পুড়ায় দেবে না, কোনো নিষেধাজ্ঞার কবলে আপনি পড়বেন না। আপনি এটা পারেন। পশ্চিমবঙ্গে আপনার বাঙালি মুসলমান ভাই গরু কোরবানি দিতে পারে না, ভয়ে লুকায়ে সাবধানেও দেয় না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার গ্রামে প্রায় সব কোরবানি হয় বকরি। ভারতের জম্মু কাশ্মীরে 2021 সালে গরু কোরবানি নিষিদ্ধ করা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলেই। উত্তরপ্রদেশে গরু কোরবানির জন্য লোকে জেলে যাচ্ছে, আর আপনি 1,04,00,000 পশু কোরবানি দিচ্ছেন গত বছর। প্রায় 4 কোটি বাংলাদেশি মানুষ সেই কোরবানিতে অংশ নিছে। বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কিন্তু এই ভাগ্য আসমান থেকে পড়ে নাই। এটা আপনাদের পূর্বপুরুষেরা 400 বছর ধরে অর্জন করছে নীরব বিদ্রোহে, শ্রেণীগত অপমানে, দারিদ্র্যের যন্ত্রণায়, জমিদারের চাবুকে, ব্রিটিশের শোষণে, পাকিস্তানির অবহেলায়। আজ আপনি যে গরুটা কাটবেন সেটার ইতিহাস 400 বছরের। আজ সেই গল্প। কোরবানির প্যাটার্ন বাংলাদেশে অন্যরকম। সৌদি আরবে কোরবানি কি দেওয়া হয়? দুম্বা, ভেড়া, মিশরে ছাগল, তুরস্কে ভেড়া, ইন্দোনেশিয়ায় 2016 সালের ডেটায় 10 লাখ কোরবানির মধ্যে ছাগল 6,50,000, গরু মাত্র 2,80,000। ছাগলই প্রায় 64%। বাংলাদেশে 48 লাখ গরু থেকে 3,41 লাখ মানুষ কোরবানি দিতেছে। ছাগল ভেড়া থেকে 55 লাখ মানুষ। মানুষের অংশগ্রহণে গরুর কোরবানি 86%। বাংলাদেশে কোরবানির 90% বেশি মাংস আসে গরু থেকে। বাঙালি মুসলমানের কাছে গরু একটা বিশেষ পশু। কেন বিশেষ? কারণ এই উপমহাদেশে গরু কোরবানি নিষিদ্ধ ছিল 350 বছর। বাঙালি মুসলমানের গরু কোরবানি দেওয়ার অধিকার আজও পশ্চিমবঙ্গে নাই, আজও কাশ্মীরে নাই, আজও উত্তরপ্রদেশে নাই, শুধু এই দেশে আছে, বাংলাদেশে। তাই বাংলাদেশের গরু কোরবানি কোনো সাধারণ ধর্মীয় আচার না, এটা একটা রাজনৈতিক বিবৃতি। বাংলাদেশের কোরবানির প্রত্যেকটা গরু একটা ঐতিহাসিক জবাব। প্রত্যেক বছর কোরবানি ঈদ আসে আর শুরু হয় আমাদের সোকল বাঙ্গু সেকুলারদের আক্রমণ। 2016 সালের কথা মনে আছে, আমি তখন দেশে। কোরবানি পরপর বৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি। ঢাকায় তো মাশাআল্লাহ রাস্তায় পানি জমার জন্য বৃষ্টি হইতে হয় না, মেঘ করলেই রাস্তায় পানি জমা যায়। বৃষ্টি হইল প্রচুর। কোরবানি হয়েছে কিছুক্ষণ আগে, কোরবানির রক্তে বৃষ্টির পানি লাল হইল, আর বাঙ্গু সেকুলার লাশকে হাউকাও শুরু করলো। সারা দুনিয়ায় পত্রিকায় আসলো সেই খবর, বিবিসি, গার্ডিয়ান, ঢাকা ট্রিবিউন, সবাই শুরু হইলো ফটোশপ কইরা ছবি ছড়ানো। তার সাথে চিৎকার শুরু হইলো ইন্ডিয়ান মিডিয়ার। পরিবেশ গেল অস্বাস্থ্যকর, আরো কত কিছু। বৃষ্টি হইলে ড্রেন আর সুয়ারেজ থেকে যে ঘুমুত পানির সাথে মিশে আটকায় থাকে প্রত্যেকবার বৃষ্টির পরে, আর সেই পানি মারায় মানুষকে হাঁটাচলা করতে হয়, সেটা ঠিক আছে। কোরবানির রক্ত হইলে সর্বনাশ, পশু হত্যা অমানবিক। এত রক্তপাত কেন? এই বর্বরতা বন্ধ করা উচিত। পরিবেশ দূষণ, শহরে কোরবানি নিষিদ্ধ করো, স্লটার হাউসে নিয়ে যাও, সামনে কোরবানি দিও না। আর একটা কথা তো আছেই, বনের পশু না মনের পশু কোরবানি দাও। তারা একটা কথা কখনো বলে না, প্রাণী উৎসর্গ ইসলামের একচেটিয়া বিষয় না। হিন্দু ধর্মে বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ ছিল, ঘোড়া বলি, রাজার সার্বভৌমত্ব ঘোষণার জন্য। শতপথ ব্রাহ্মণে এর বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ অশ্বমেধ যজ্ঞ হয়েছিল 1741 সালে। জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং পালন করছিলেন। আজও কলকাতার কালীঘাট মন্দিরে দৈনিক পাঠা বলি হয়। কালী পূজার সময় শত শত পাঠা বলি দেওয়া হয়। আসামের কামাখ্যা মন্দির হিন্দু শক্তিপীঠের অন্যতম পবিত্র মন্দির, সেখানে দুর্গাপূজার সময় মহিষ বলি দেওয়া হয় নিয়মিত। 2018 সালে 3 দিনে 19টা মহিষ বলি দেওয়া হয়েছে। নেপালে গাধিমাই উৎসব বলে একটা উৎসব আছে, হিন্দুদের উৎসব, বিশ্বের সর্ববৃহৎ পশু বলির অনুষ্ঠান। 2014 সালে 2 লাখ পশু বলি দেওয়া হয়। 2019 সালে নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার মহিষ বলি দেওয়া হয়েছে গাধিমাই উৎসবে। ভারতের উড়িষ্যায় আদিবাসী সুলিয়া যাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পশু বলি দেওয়া হয়েছে। তাদের যুক্তি, এটা তাদের ঐতিহ্যগত অধিকার। এইবার ইহুদি ধর্ম দেখেন, জেরুজালেমে দ্বিতীয় মন্দিরে দৈনিক 2টা মেষ শাবক বলি দেওয়া হইতো। সাবাতে বাড়তি বলি।
উৎসবে আরো বেশি। দ্বিতীয় মন্দির ধ্বংসের আগ পর্যন্ত, মানে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথা চলছে। প্রাচীন জেরুজালেমের অর্থনীতি দাঁড়াইছিল এই বলির অর্থনীতির উপরে, কোরবানির অর্থনীতির উপরে। মানব সভ্যতার ইতিহাস পশু বলির, পশু উৎসর্গের ইতিহাস। শুধু পশু না, মানুষও বলি দিত আগে। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা মহাদেশে উৎসর্গ ছিল। তাহলে শুধু মুসলমানের কোরবানিকে কেন আক্রমণ? কারণ আক্রমণটা পশু হত্যার বিরুদ্ধে না, এটা মুসলমানের সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেটা কি রকম? এইটা মুসলমানের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধ। সাংস্কৃতিক যুদ্ধ শুরু সবসময় অন্যের সবচেয়ে কেন্দ্রীয় সিম্বলকে আক্রমণ করে, কেন্দ্রীয় প্রতীককে আক্রমণ করে। আমরা কাকে আক্রমণ করি? রবীন্দ্রনাথ। কেন? কারণ রবীন্দ্রনাথ বাঙালি ভদ্রলোক, হিন্দু আধিপত্যের সাংস্কৃতিক চূড়া। যত প্রতিভাবানই হোক, তিনি একটা শ্রেণী প্রতিনিধি, জমিদার শ্রেণী। আমরা বলি রবীন্দ্রনাথ বাঙালি মুসলমানের ভাষাকে অস্বীকার করছেন, তার সাহিত্যে মুসলিম চরিত্র নাই, তিনি ঢাকাকে রাজধানী করে পৃথক প্রশাসনিক এলাকা গড়ার বিরুদ্ধে দাঁড়াইছিলেন, মানে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়াইছিলেন। আমরা ফাইট করি রবীন্দ্রনাথের সাথে, কারণ রবীন্দ্রনাথকে পলিটিক্যালি পরাস্ত করতে পারলেই আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, সাংস্কৃতিক মুক্তি। আমরা এই কাজ করবো ইনশাল্লাহ। যাই হোক, ওরা কাকে আক্রমণ করে? গরু কোরবানিকে। কেন? কারণ গরু কোরবানি বাঙালি মুসলমানের সার্বভৌমত্বের সাংস্কৃতিক চূড়া। ঢাকার রাজপথ রক্ত, মানে বাঙালি মুসলমান এখনো স্বাধীন। সে আর হিন্দু জমিদারের প্রজা না, সে আর কলকাতার ভদ্রলোকের অধীন না। এই দৃশ্যটা ওদের সহ্য হয় না, কারণ এই দৃশ্য তাদের পরাজয়ের স্মারক। তাই বছরের পর বছর আক্রমণ, পরিবেশ দূষণ, পশু অধিকার, শহরে নিষিদ্ধ করো, স্লটার হাউসে নিয়ে যাও। স্লটার হাউস মানে কি? স্লটার হাউস মানে কোরবানি লোক চক্ষুর আড়ালে হইতে হবে, মানে রাস্তায় রক্ত না, মানে ঈদ অদৃশ্য হইয়া যাবে, কোরবানি অদৃশ্য হইয়া যাবে চোখের সামনে থেকে। বিএনপি একই ফ্যাশন ধরিছে। দেখেন, যেখানে সেখানে আপনার কোরবানিটা দিয়েন না। কোরবানিটা এরপরে হয়তো এখন হচ্ছে না, 2-3 বছর পরে আমরা বিদেশের মতো করতে পারি, যে যেখানে সেখানে আমরা কোরবানি না দিয়ে স্লটার হাউস আমরা করে দেবো। আছে আমাদের 2টা স্লটার হাউস, এগুলো আমরা আরো বাড়ায় দিতে পারি। কারণ দেখেন, আপনার কে কিভাবে নেবেন জানি না, যখন এই যে আপনার বাড়ির সামনে রোডের মধ্যে যখন কোরবানিটা দেন, এই শিশু বাচ্চারা যখন একটা দেখে যে জীবন্ত একটা প্রাণীকে আপনি কিভাবে মারতেছেন, সাইকোলজিক্যালি কিন্তু একটা বাচ্চা নিতে পারে না এটা। দেখেছেন? স্লটার হাউসে নিয়ে যাবে, শিশুদের নাকি খুব সমস্যা হয়। বাবা! আবার দেখেন বিবিসি কি বলে, ঋণ করে নাকি কোরবানি দেওয়া উচিত না। বিবিসি তো মুক্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভারতে ফেস্টিভ্যাল লোন বলে একটা সম্পূর্ণ সংগঠিত আর্থিক বাজার আছে। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো দেওয়ালি, পার্সোনাল লোন, দুর্গাপূজার লোন নামে পণ্য বাজারজাত করে। অর্থাৎ ঋণ করে উৎসব করা ভারতীয় হিন্দু সমাজে শুধু ব্যাপক না, বরং আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করতেছে। হিন্দু ধর্মে ঋণ করে ধর্মীয় উৎসব করার শাস্ত্রীয় অবস্থান কি? হিন্দু শাস্ত্রে সামর্থ্যের মধ্যে উৎসব করার নির্দেশ আছে। সামর্থ্যের বাইরে গিয়ে কোনো ধর্মে কোনো ধর্মীয় আচার করতে উৎসাহিত করে না। অর্থাৎ ধর্মীয় বিধান অনুযায়ী যদি প্রশ্ন তোলা হয়, হিন্দু ধর্মে ঋণ করে উৎসব করার বৈধতা নিয়ে প্রশ্ন করার শাস্ত্রীয় উপাদান বিদ্যমান আছে, কিন্তু এটা কোনো মেইনস্ট্রিম মিডিয়ার বিতর্কের বিষয় না। বিবিসি কখনো এটা নিয়ে স্টোরি করে নাই। হিন্দুরা সামর্থ্যের বাইরে গিয়া অযৌক্তিক ধর্মীয় ব্যয় করতেছে কিনা এই নৈতিক ফ্রেমে কোনো স্টোরি করে নাই। অথচ একই বিবিসি কোরবানির ক্ষেত্রে ঠিক একই ফ্রেম ব্যবহার করে। আর্থিক সামর্থ্য না থাকার পরেও শুরু করে একটা মোরাল জাজমেন্ট উপস্থাপন করে। এটা কোনো ব্যক্তিগত এডিটোরিয়াল বায়াস না, বরং এটা একটা প্যাটার্ন। মুসলিম ধর্মীয় আচরণকে বাই ডিফল্ট রেশনালিটি টেস্টের মুখোমুখি দাঁড় করানো হয়। তোমার এই ধর্মের আচারটা যৌক্তিক কিনা, এটা কি স্বাস্থ্যসম্মত, এটা কি যুক্তিযুক্ত, এটা কি অর্থনৈতিকভাবে যৌক্তিক। অথচ হিন্দু বা অন্যান্য ধর্মের এই ধরনের আচরণকে কখনোই মোরাল জাস্টিফিকেশনে বোঝা বহন করতে হয় না। তালাল আসাদ, সাবা মাহমুদ ওনারা দেখাইছেন কিভাবে সেকুলার লিবারাল মিডিয়া মুসলিম ধর্মাচরণকে জাস্টিফিকেশনের বোঝা বহন করতে বাধ্য করে। হিন্দু জমিদার 350 বছর যা করছিল, কোরবানি অদৃশ্য রাখা, সেটাই এখন বিএনপি আর সেকুলারদের ভাষায় ফিরে আসতেছে। এইগুলো ধুনফুন মুখোশ মাত্র। আসল লক্ষ্য কোরবানির ভিজিবিলিটি কমাও, মানে বাঙালি মুসলমানের সার্বভৌমত্বের ভিজিবিলিটি কমাও। 350 বছরের নিষেধাজ্ঞা। বাংলায় গণহারে ইসলাম গ্রহণ শুরু হয় 1500 থেকে 1600 সালের পরে। প্রথম 300 বছর বাঙালি মুসলমান শুধু নামেই মুসলমান ছিল, নামাজ পড়তো না, কোরআনের ছাপা কপিও ছিল না, আরবিও জানতো না, পড়তেও পারতো না। মাঝের 300 বছর শুধু নামে। কিন্তু এই 300 বছর একটা জিনিস তারা শিখছিল, গরু খাওয়া যাবে না। কেন? 2টা কারণ। এক, জমিদারি। বাংলার বেশিরভাগ জমিদার ছিল হিন্দু। সংখ্যালঘু যে মুসলিম জমিদার ছিল তাদের জায়গাও নগণ্য ছিল। সবচেয়ে বড় যে মুসলিম জমিদার ছিল সৈয়দ নবাব আলী চৌধুরীর জমিদার, তার জমিদারিকে 100 দিয়ে গুণ করলেও নাটোরের রানী ভবানীর জায়গিরের সমান হয় না। হিন্দু জমিদারের এলাকায় গরু জবাইয়ের অলিখিত নিষেধাজ্ঞা ছিল। কেউ চুপি চুপি দিলে শাস্তি, প্রজার ভিটা পুরায় দেওয়া হইতো, জমি কেড়ে নেওয়া হইতো। 2 নম্বর হচ্ছে দারিদ্র। নতুন যারা মুসলমান হয়েছিল এই ভূখণ্ডে, তা পরিবারগুলো সবাই ছিল দরিদ্র, উঠে আসছিল দলিত সম্প্রদায় থেকে, বৌদ্ধ সম্প্রদায় থেকে। তার হালের গড়ি সম্বল, ওদের কোরবানি দিলে কৃষিকাজ করবে কেমনে?
80-র দশকের আগেও বাংলাদেশের সাধারণ মানুষ বছরে একটা মুরগি খাইতো কমই, গরু কোরবানি দিবে কেমনে? ফারাজি আন্দোলনের পর প্র্যাকটিসিং মুসলমান হইতে শুরু করলো বাঙালি, কিন্তু গরু কোরবানি এইটা তখনও শুরু হয় নাই। পাকিস্তান হওয়ার আগ পর্যন্ত 350 বছর এই দেশে সত্যিকার অর্থে গরু কোরবানি পালিতই হয় নাই। বাঙালি মুসলমান চিনছিল ঈদ, চিনছিল নামাজ, চিনছিল রোজা, গরু কোরবানিকে চেনে নাই, কারণ চিনতে দেওয়া হয় নাই। এখন একটু পশ্চিমবঙ্গের দিকে তাকান, ওই পারে আজও বাঙালি মুসলমান গরু কোরবানি দিতে পারে না, দেয় না, ভয়ে সংকোচে লুকায়। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা গ্রামে গ্রামে মুসলমান বাড়ি আছে, কিন্তু গরু কোরবানি ওইখানে পাবলিক স্পেকটাকল না। প্রায় সব কোরবানি ছাগল, কারণ ওপারে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা। 300 বছরের নিষেধাজ্ঞা আজও জারি আছে, সেটা আইনি না, সামাজিক, কিন্তু কার্যকর। আর এপারে কোরবানি একটা স্পেকটাকল। দুটাই শহর, একই বাঙালি, একই ভাষা, একই খাবার, একই কালচার, পার্থক্য একটাই, এই পারে সার্বভৌমত্ব আছে, ওই পারে নাই। বাংলাদেশের গরু কোরবানি সার্বভৌমত্বের প্রকাশ। ঢাকার প্রত্যেকটা গরু কোরবানি একটা ঐতিহাসিক জবাব। 350 বছর যে গরু আমরা কাটতে পারি নাই, আজ সেটা পারি, প্রকাশ্যে পারি, গর্বের সঙ্গে পারি। এটাই বাঙালি মুসলমানের সবচেয়ে বড় কালচারাল অ্যাচিভমেন্ট। এটাই 1947-এর সবচেয়ে বড় কংক্রিট অর্জন। ভাষা আন্দোলন, হ্যাঁ অবশ্যই বড় অর্জন, স্বাধীনতা যুদ্ধ অবশ্যই বড় অর্জন, কিন্তু এই দুইটার চাইতো পুরানো একটা যুদ্ধ ছিল বাঙালি মুসলমানের গরু কাটতে পারার যুদ্ধ। সেটা জিতলো 1947-এ, আর সে বিজয়ের উৎসব হইতেছে ঈদুল আজহা। কিন্তু সমস্যা একটাই, জিতছিল ঠিক, কিন্তু পালন করার সামর্থ্য ছিল না। 1947 থেকে 1990 আমরা অধিকার পাইছি, সামর্থ্য নাই। 1947-এর পর আইনি বাধা গেল, জমিদারি গেল, কিন্তু সামর্থ্য আসতে আরো 50 বছর লাগলো। কারণ 550 বছর হিন্দু কায়স্থ ক্ষত্রিয়ের কাছে মার খাইছে মুসলমানেরা, 200 বছর ব্রিটিশের গোলামি করছে, তারপরে 2 যুগ পাকিস্তানি শোষণ। এই 800 বছরের ঘা এক প্রজন্মে তো শুকায় না। অর্থনৈতিক ঘা শুকাইতে আরো 20 বছর। 1990 সাল পর্যন্ত শোষিত বাঙালি গরু কোরবানি দেওয়ার সামর্থ্য অর্জন করতে পারে নাই। গরু কোরবানি ছিল শুধু ঢাকা শহরে বড় ব্যবসায়ী, আমলা, উচ্চবিত্তদের, শহরে এলিটদের জন্য। গ্রামের শরিকি বা একান্নবর্তী পদ্ধতি ছাড়া গরু কোরবানি দেওয়াই যেত না। অধিকার পাইছি, সামর্থ্য পাই নাই, বিজয় পাইছি, উদযাপন করতে পারি নাই। 1990 থেকে 2018 মধ্যবিত্তের উত্থান হলো। 1990-এর পর বাংলাদেশে প্রথমবার সত্যিকারের একটা মধ্যবিত্ত শ্রেণী জন্মাইল। মধ্যবিত্ত বাড়ার সাথে সাথে গরু কোরবানিও বাড়লো। 1990 থেকে 2018 28 বছরে এই দেশের সাধারণ মানুষ প্রথমবার গরু কোরবানি সত্যিকার অর্থে দিতে শুরু করলো। প্রথমবার 350 বছরের নিষেধাজ্ঞা বিজয় উদযাপন হইল। বিবিএস এর জরিপ বলে 2016 সালে দৈনিক মাথাপিছু মাংস খাইতাম আমরা 25.4 গ্রাম, 2022 এটা দাঁড়াইলো 40 গ্রাম, 6 বছরে প্রায় অর্ধেক বৃদ্ধি হইল। এই দেশের ইতিহাসে প্রথমবার গরু কোরবানির গণতন্ত্রায়ন হইতে শুরু করছিল। ঠিক তখনই একটা ধাক্কা আসলো, কই থেকে? দিল্লি থেকে। কিভাবে? মোদী সরকার 2014-তে ক্ষমতায় আসলো ইন্ডিয়ায়, বিএসএফ কে নির্দেশ দিল সীমান্তে গরু চোরাচালান বন্ধ করতে হবে। 2014 সালে ডিসেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রকাশ্যে বিএসএফ কে ধন্যবাদ দিল। কিন্তু এই হামলার একটা চমৎকার দিক আছে। বাংলাদেশে 2020 সালে কোরবানির পশু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল, মার্শাল্লাহ। কিন্তু না, মোদী তার সব কার্ড তখনও খেলে নাই। ভারত থেকে গরু আসা বন্ধ ছিল, এটা প্রথম ধাপ ছিল। মোদীর কৌশল ছিল ট্রিপল লেয়ার, 3টা লেয়ারে। দ্বিতীয় ধাপ ছিল গোখাদ্যের সাপ্লাই চেইন। বাংলাদেশে পশু খাদ্যের 60% কাঁচামাল আমদানি করতে হয়, প্রধানত ভুট্টা, সোয়াবিন। এই কাঁচামালের একটা প্রধান সাপ্লায়ার হয়েছে ভারত। 2021 সালে কি হইলো? ভারতের নিজের দেশে সোয়াবিনের দামে বিস্ফোরণ হইল। ভারত হঠাৎ সোয়াবিন মিলের রপ্তানি কমায় দিল। বাংলাদেশের ফিড ইন্ডাস্ট্রি সংকটে পড়লো, দাম 40% বেড়ে গেল। উল্টা ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে সোয়াবিন মিল কিনতে শুরু করলো। বাংলাদেশে সোয়াবিন রপ্তানি করলে আমাদের গবাদি পশুর খাদ্য পাবে না তো? এটা আমাদের রাজনৈতিক নেতাদের মাথায় আসে নাই। তৃতীয় ধাপ কি হলো? 2024 সালে ভুট্টার সাপ্লাই এটাও কমাই দিল। কেন? ভারত বলল নিজের দেশে তারা মদ বানাবে ভুট্টা থেকে। মদ বানানোর জন্য এরা ভুট্টা ব্যবহার শুরু করলো। বাড়াচ্ছে কিনা কে জানে। বাংলাদেশের রপ্তানি কমাই দিছে। ফলাফল 2023 সালে ডিসেম্বরে বাংলাদেশের ক্যাটেল ফিডের দাম টন প্রতি 66,000 টাকা পৌঁছাইলো। এক বছরে 20% বৃদ্ধি হইল। মোদির কৌশল কি দাঁড়াইলো? এক হাতে গরু আমদানি বন্ধ, আর এক হাতে গরু পালনের কাঁচামালের কন্ট্রোল। 2 হাত দিয়া বাঙালি মুসলমানের গরু কোরবানির দুর্বল করা। হিন্দু জমিদার আমলে যেটা ছিল অলিখিত নিষেধাজ্ঞা, সেটা আজকে আধুনিক রূপে আসছে। সরাসরি নিষেধাজ্ঞা না, সাপ্লাই চেইনকে অস্ত্র বানায় ফেলছে। মোদি বুঝছিল গরু কোরবানি বন্ধ করতে হইলে সরাসরি নিষেধাজ্ঞা দিতে হবে না, শুধু কাঁচামাল আটকাইলেই হবে। এর ফলে কি হইল? কোরবানির পশু কমতেছে। প্রত্যেক বছর গরু কোরবানি কমতেছে, সংখ্যায় কমতেছে। হ্যাঁ, বাংলাদেশে কমতেছে। এই বছর তো খামারিরা গরু নিয়ে ফিরে গেছে, লোকসান এখন গরু পালা। 4 বছরে গোখাদ্যের দাম বাড়ছে দ্বিগুণ।
দফায় দফায় দাম বাড়ছে। এইটা শুধু এই বছরের না, 2019 সালেও সংবাদ ছিল গোখাদ্যের দাম বাড়ায় কৃষক বিপাকে। কোরবানির চামড়া নিয়ে মাদ্রাসাগুলো চলতো, কোরবানির চামড়ার মার্কেট একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন মানুষজন পুইতে ফেলে চামড়া। গোপনে কোরবানিকে অদৃশ্য করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে দেশের ভিতরে আর বাইরে থেকে। হাসিনার শাসন ছিল রিহার্সেল, ধীরে ধীরে গরু কোরবানি বন্ধ করার রিহার্সেল। এখন আমাদের কি করা উচিত? আমাদের গোখাদ্যের সার্বভৌমত্ব, বাংলাদেশে 60% ফিট কাঁচামাল আমদানি নির্ভর, এটা ইমিডিয়েট ভালনারেবিলিটি। আমাদের উচিত ভুট্টা চাষ বাড়ানো। বাংলাদেশে এখন 60 লাখ টন ভুট্টা উৎপাদন করে, প্রয়োজন 1 কোটি টন ভুট্টা উৎপাদন করতে হবে। 4 গুণ বাড়ানো সম্ভব। রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জমি আছে, পানি আছে, শ্রম আছে, দরকার কৃষি নীতি, সরকারি সাবসিডি। আর সোয়াবিন, বাংলাদেশে সোয়াবিন উৎপাদন প্রায় শূন্য। বাংলার লুথার কিং ফরিদপুরে নাকি সোয়াবিন চাষ দেখেছিল স্বপ্নে মনে হয়। শুনেন প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো ধরে চল অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয়। কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? শুনেছেন? যাই হোক, নোয়াখালী, লক্ষ্মীপুরের চলাঞ্চলে সোয়াবিন চাষ করা সম্ভব, কিছু পাইলট হয়েছে, এটাকে জাতীয় প্রকল্প বানাইতে হবে। ভুট্টা আনতে হবে অন্য দেশ থেকে, মায়ানমার থেকে আনা যায়, ইউক্রেন থেকে আনা যায়, সোয়াবিন ব্রাজিল থেকে আনা যায়, আর্জেন্টিনা থেকে আনা যায়, চুক্তি করতে হবে। আর কি, গবাদি পশুপালনে বিপ্লব করতে হবে। ব্রাজিল মাত্র 20 বছরে বিশ্বের শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক হয়েছে, আমরা সেটা 10 বছরে করতে পারি যদি জেনুইনলি চাই। গ্রাম পর্যায়ে ভেটেরিনারি সেবা দুর্বল, প্রত্যেকটা ইউনিয়নে ভেটেরিনারি ক্লিনিক করতে হবে, জেনেটিক ইমপ্রুভমেন্ট করতে হবে, স্থানীয় ক্রসবিট করতে হবে, ডেভেলপ করতে হবে। এখন আমরা ভারতীয় আর পশ্চিমা ব্রিডের উপরে প্রচুর নির্ভরশীল, প্রচুর ভেটেরিনারি সার্জন বানাইতে হবে আমাদের। আর কোরবানিকে ইউনেস্কো হেরিটেজ বানাইতে হবে। ওরা মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো হেরিটেজ বানাইছে, আমাদের গরু কোরবানিকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। পুরান ঢাকা, সিলেট, চট্টগ্রামের গোস্ত রান্নার ঐতিহ্যকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। কালা ভুনা সহ সব বিফের রেসিপি এগুলোকে হেরিটেজ বানাইতে হবে। কুকিং স্কুল করতে হবে গরুর মাংসের জন্য, রেসিপি বই করতে হবে, ইউটিউব কন্টেন্ট করতে হবে। বাঙালি মুসলমানের নিজস্ব মাংসের ঐতিহ্য, এটা গর্বের বিষয়, আমাদেরকে এটা সেলিব্রেট করতে হবে। বিফ অনলি রেস্টুরেন্ট বানাইতে হবে সারা শহরে। বাংলাদেশের মানুষ ভাগ্যবান, কিন্তু ভাগ্য চিরস্থায়ী না। 400 বছর লাগছে এই ভাগ্য অর্জন করতে, হারাইতে 4 বছর লাগবে। মোদি গরু আটকায় দিতে চায়, হাসিনার লুটাররা পকেট খালি করছে, আমাদের অর্থনীতি ধ্বংস করে দিছে, সেকুলাররা স্লটার হাউসে পাঠাইতে চায় কোরবানিকে। বিএনপি ফ্যাশন ধরিছে, বিবিসি মুফতি হইছে, 4টা ফ্রন্টে 4টাতেই লড়তে হবে। গো খাদ্যে স্বনির্ভরতা আনতে হবে, গবাদি পশু পালনে বিপ্লব করতে হবে, কোরবানিকে কালচারাল হেরিটেজ বানাইতে হবে। আর সাংস্কৃতিক যুদ্ধে রবীন্দ্রনাথ থেকে গোমাতা পর্যন্ত ওদের সব সিম্বলগুলোকে চ্যালেঞ্জ করতে হবে। এই 4টা কাজ যদি আমরা না করি, আমাকে এমনি 4 বছর আমাদের ভাগ্য কেড়ে নেওয়া হবে। আজ যে গরুটা কাটবেন সেটা শুধু আল্লাহর কাছে কোরবানি না, সেটা 400 বছরের পূর্বপুরুষদের নীরব বিদ্রোহের চূড়ান্ত পরিণতি। ঢাকার রাস্তায় যে রক্ত গড়াইতেছে সেইটা শুধু পশুর রক্ত না, সেটা 350 বছরের নিষেধাজ্ঞা ভাঙার বিজয় গাথা। বাংলাদেশের মানুষ ভাগ্যবান, এই ভাগ্য রক্ষা করেন। এই ভাগ্য রক্ষা করার তৌফিক যেন খোদা তাআলা আমাদেরকে দেন। ইনকিলাব। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য আজকে কুরবানি নিয়ে যে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যে বাঙালিদের জন্য, বাংলাদেশি মানুষদের জন্য এই কোরবানিটা আসলে একটা কোরবানি নয়, এটি বহু বছরের আন্দোলন সংগ্রামের একটি প্রতিচ্ছবি। বহু বছর আন্দোলন সংগ্রাম করার পরে আমাদের পূর্বপুরুষরা এই কোরবানি করতে সক্ষম হয়েছেন এবং এই কোরবানি করতে পেরেছেন। তো সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা কোরবানি করেছি এবং কোরবানি করতে সফল হয়েছি। তো ইন্ডিয়ায় কিন্তু আসলে বহুত মানুষ কোরবানি করতে পারেননি। ইন্ডিয়াতে বহুত মানুষ কোরবানি করতে পারেননি, তাদের আসলে কপালটাই খারাপ যে তারা আসলে এই কোরবানিতে অংশগ্রহণ করতে পারলো না। তারা অনেক কষ্ট করছে এই কোরবানিতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কোনোভাবেই এই কোরবানিতে অংশগ্রহণ করতে পারেননি। তো তাদের জন্য আসলে আমাদেরও কষ্ট হচ্ছে যে তারা
কোরবানি করতে গিয়েও আসলে কোরবানি করতে পারেননি। তো এই বিষয়টা আসলে খুবই দুঃখের এবং কষ্টের, যে কেন কোরবানি করতে পারলো না এই ইন্ডিয়ান এই লোকেরা। তো যাই হোক, পিনাকি দাদা কিন্তু আসলে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে কেন ইন্ডিয়ান মানুষ কোরবানি করতে পারেনি এবং বাংলাদেশি যারা ভাইয়েরা আছে তারা কেন কোরবানি করতে পেরেছে, সেই বিষয়গুলি কিন্তু আসলে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এজন্য পিনাকি দাদাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসলে পিনাকি দাদা কখনোই প্রমাণ ছাড়া কথা বলে না, সে সবসময় প্রমাণ সহই কথা বলে, প্রমাণ দিয়েই কথা বলে থাকে। তো প্রমাণ দিয়ে পিনাকি দাদাকে কথা বলার জন্য আসলে ধন্যবাদ। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার ওই আপনি যদি কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্টে আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং আপনি যদি কমেন্টের ভিতর কোনো প্রকার ভুল করে থাকেন, সেই ভুলটিও কিন্তু শুধরে দিতে পারবে এবং আপনিও কিন্তু শুধরে নিতে পারবেন। এতে করে আমি সবাই উপকৃত হতে পারবো এবং আমরা সবাই কম বেশি কোরবানি সম্পর্কে জানতে পারবো এবং বুঝতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।